সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর প্রতিদিনের আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি আব্দুল্লাল হুসাইন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার দুপুরে রাজধানীর কারণ বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া কার্যালয় ঘুরে দেখে তিনি এ উদ্বেগ জানান। তথ্য উপদেষ্টা বলেন, আপনি যখন গণতন্ত্রের পথে যাত্রাটা শুরু করবেন সে সময় আপনার যাদের সাথে মতবিরোধ আছে তাদের আপনি পাল্টা মত দিয়ে প্রতিহত করবেন। তাদের আপনি এভাবে সহিংসতা দিয়ে অগ্নিকাণ্ড দিয়ে তো প্রতিহত করবেন না। এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। এদিকে প্রথম আলো ও ডেইলি স্টার নয়, বরং আজ গণতন্ত্রের ওপর আঘাত এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই গণতন্ত্রেই সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। দুটি গণমাধ্যমে আগুন দেওয়ার পাশাপাশি সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার প্রতিবাদে সোমবার এক প্রতিবাদ সভায় সংহতি জানান মির্জা ফখরুল। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব। প্রতিবাদ সভা শেষে সোনারগাঁও হোটেলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্তত 31 জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে থানা পুলিশ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি এবং গোয়েন্দা বিভাগ আলাদা আলাদাভাবে তাদের গ্রেপ্তার করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে আসিফ নজরুল জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর 10 ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে এই হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যে হত্যা চেষ্টার মামলাটি হয়েছিল তার মৃত্যুর পর 20 ডিসেম্বর তা হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতাকে গুলি করা হয়েছে। সোমবার দুপুরে খুলনার সোনাডাঙ্গা এলাকার দলটির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে একটি বাসায় গুলি করা হয়। এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ জানান, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল, সেটি নিয়ে তিনি কাজ করছিলেন। এদিকে সোনাডাঙ্গা থানার পরিদর্শক অনিমেষ মণ্ডল জানান, দুর্বৃত্তের গুলির পর মোতালেবকে স্থানীয় লোকজন প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে মাথায় সিটি স্ক্যান করতে তাকে সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি বাসায় তাকে গুলি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ফিলিস্তিনের গাজায় নৃশংসতা কমলেও ইসরায়েলের আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না দখলকৃত পশ্চিম তীর। সেখানে নতুন আরও 19টি অবৈধ ইসরায়েলি পরিবারকে বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দেওয়ার লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজেলাল স্মোত্রিচ। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, নতুন বসতি স্থাপনের প্রস্তাব করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তাদের প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীরের জুয়েদা ও সামারিয়া এলাকায় 19টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ নিয়ে গত 3 বছরে পশ্চিম তীরে 69টি বসতি স্থাপনের অনুমতি দিল ইসরায়েলের সরকার। অবৈধ বসতি স্থাপনের অনুমতি এমন সময় দেওয়া হলো যখন
কয়েকদিন আগে জাতিসংঘ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। জাতিসংঘের হিসাব অনুযায়ী বিগত বছরগুলোয় পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন দ্রুত বাড়তে দেখা গেছে। 2017 থেকে 2022 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে অবৈধভাবে 12,815টি বাড়ি নির্মাণ করা হয়েছে। লিওনেল মেসি খেলেছেন, ট্রফি জিতে উল্লাস করেছেন এমন একটি মাঠের ঘাস বিক্রি শুরু করেছে ইন্টার মায়ামি। আর এক টুকরো ঘাসের দাম 90,000 টাকা। যুক্তরাষ্ট্রের ক্লাবটি ঘোষণা দিয়েছে তাদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামের আসল ঘাস এখন স্মারক হিসেবে কিনতে পারবেন সমর্থকেরা। তবে 5টি ভিন্ন দামে কেনা যাবে ঘাস, সর্বনিম্ন $50 থেকে সর্বোচ্চ $750 পর্যন্ত, যা বাংলাদেশি মুদ্রায় 6 থেকে 91,000 টাকার বেশি। এখন প্রি অর্ডার নিচ্ছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অবস্থিত চেজ স্টেডিয়ামের ঘাস বিক্রির কারণ এ মাঠে ইন্টার মায়ামি আর খেলবে না। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির যুক্তরাষ্ট্রের ফুটবলের প্রথম ঠিকানা এই মাঠ। সর্বশেষ চলতি মাসের শুরুর দিকে এ মাঠেই MLS কাপ জিতেছে মেসির দল, যা ক্লাব ইতিহাসের প্রথম। শেষ করছি আজকের AKS বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।